যাবি রে, ও তুই মারফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রয় করে, অমূল্য ধন গুরুর তরে বিনামূল্যে পাবি রে, আগে মারফতের দেশে যদি। কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদুমে জিকিরের ধ্বনি তুই কর্ণে শুনতে পাবি। কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদুমে জিকিরের ধ্বনি তুই কানে শুনতে পাবি। তথায় আটফানচ্চ জিকির করে, আটফানচ্চ জিকির করে নফিয়ের বাট ফুটি রে, আগে যাইতে যদি চাও মন ঢাকা, গুরুকে কর সখা, সর্বময় বন্ধুর দেখা সম্মুখে তুই পাবি। হালিম গয়দার বুক লাগিলে গুরুর নামের সুদা খাবি রে, আগে সেই দেশের এমনি রীতি, গুরুকে কর পথি, দিবে সে আসল মতি নিগুম ঘরের চাবি। সেই দেশের এমনি রীতি, গুরুকে কর পথি, দিবে সে আসল মতি নিগুম ঘরের চাবি। খেলা জ্যোতিময় এক ছবি রে, আগে আজকে বাবা হযরত মোহাম্মদ মুস্তাফা একটা তার নামে কিছু গুণ কাহিনী উনি গায়ে গেছেন, এর মাধ্যমে আমার কিছু কথা থাকবে। সে হযরত মোহাম্মদ মুস্তাফা তিনি বিশ্বের নবী উপাধি দাবি করেছেন যে তিনি বিশ্বের নবী, তার গানের মধ্যে পাওয়া যায়। এবার আমি জানতে চাই, বিশ্ব অর্থ সারা মুখলুকাত, তিনি যদি বিশ্বের নবী হয়ে থাকে তারা খ্রিস্টানে চায় না, বৌদ্ধতে মানে না, হিন্দু লোকে মানে না, কিছু সংখ্যক মুসলমানে মানছে, কিছু সংখ্যক মুসলমানে তারা মানে নাই। তাই আমি জানতে চাই তিনি বিশ্বের নবী হইল কেমন করে।
তিনি বিশ্বের নবী কি করে হইতে পারে যে হিন্দু তারে মানে না, বৌদ্ধে মানে না, খ্রিস্টানে মানে না, কিছু সংখ্যক মুসলিম কান্তি লোক তারে মানে নেই, কিন্তু জানতে চাই তিনি বিশ্বের নবী হলো কি করে? বিশ্বর তো মুখ লুকাত, তার সবাই মানবে, তাহলে সে বিশ্বের নবী। আর যদি কতরিতে না মানে আর কতরিতে মানে, তাহলে তো বিশ্বের নবী হইতে পারে না। ঘরে যাইতে যদি চাও মন ঢাকা, গুরুকে কর সখা, সর্বময় বন্ধুর দেখা সম্মুখে তুই পাবি। হালিম বলে ভুক লাগিলে গুরুর নামের সুদা খাবি আগে। গাছের ফুল সিয়মেতে ছিল নবী সে ময়নার গলার হার। আউয়ালেতে আল্লাহর নূর আরে দুয়মে তোরা গাছের ফুল সিয়মেতে ছিল নবী সে ময়নার গলার হার। চৌথায় সে তারা ছিল চৌথায় সে তারা ছিল পঞ্চমেতে হয় ময়ূর দিনের নবী মুহাম্মদের চুল গয় আমার। পরে একদিন সেজদার গাছে রয় তসবিতে পাঁচ সিজদা হয় কবুল করে আপে দয়াময়। সিজদার গাছে রয় আর তসবিতে পাঁচ সিজদা হয় কবুল করে আপে দয়াময়। সাজে ময়ূর আকার ছেড়ে দিয়া ভোলা মনে ময়ূর আকার ছেড়ে দিয়া ময়ূর আকার ছেড়ে দিয়া সাইজাছে বেহেশতের ফুল দিনের নবী মুহাম্মদের চুল গয় আমার। আরে জিবরাইলে সিরা নিয়া আব্দুল্লাহর নাসিকায় নিয়া গ্রাণ পায়ে ধন্য হইল নামেতে আব্দুল। তবে
আব্দুল্লাহ দন্য হইল, আমেনায় দন্য হলো এই পৃথিবীর ভূমি সমতুল। ওরে দেওয়ানে হইতে ধন্য, ভাইরে ভাই তাই দেওয়ানে পাবে ধন্য, ওরে তাই দেওয়ানে হবে ধন্য, পাইলে নবীর চরণ ধূল। দিনের নবী মুহাম্মদের রাসূল গো আমার, দিনের নবী মুহাম্মদের রাসূল। ধৈর্য ধরেন, চুপ করেন যত বন্ধুগণ, যেইভাবে আমার কাছে করলো জিজ্ঞাসন, আমি তার জবাব হুজুর কইরা দিব পুরা, ওই জন্যে আসরের মধ্যে হইয়া গেলাম খাড়া। বিশ্বনবী 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 কয়, ভাইরে ভাই হিন্দুগণে মানে না আমার নবী দয়াময়, বুদ্ধগণে মানে না, খ্রিস্টানে মানে না, শুধু মুসলমানে মানে। শুনেন তার ঘটনা, বিশ্বনবী কেমন করে, আরে তাই তো ফকির জিজ্ঞাসা করে, আরে অন্তর আমার কাঁপে ডরে, আরে ফকির জানি কেমন করে, অন্তর আমার কাঁপে ডরে। বিশ্বনবী 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 হলো ভাইরে ভাই আল্লাহ পাকে তারপরে আদেশ করেছিল, আল্লাহ বলছে জাতি নূর আমি দিব তলাইয়া, সেই নূর দিয়া নবীকে লইব বানাইয়া। চালাইস না, আল্লাহ বলে জাতি নূর আমি বাহির করিয়া, সেই নূর দিয়া নবীকে আমি দিব বানাইয়া। আল্লাহ পাকে কি করিল, তার অঙ্গ হতে নূর টলিল, সেই নূর দিয়া বানাইয়াছিল, ওরে নূর দিয়া বানাইয়াছিল, নূর দিয়া বানাইয়াছিল ওই যে মোর মুহাম্মদ রাসূল, দিনের নবী মুহাম্মদ রাসূল গো আমার। আল্লাহ বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি সর্বপ্রথম মুহাম্মদী নূরকে সৃষ্টি করিলাম। আল্লাহ বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম মুহাম্মদী নূরকে আমি সৃষ্টি করিলাম, সেই নূরকে সৃষ্টি করে আমি হাবিব বলে ঘোষণা রাখলাম যে এই নূর দ্বারা আমি হাবিবকে তৈয়ার করব। তাই হাদিস বলতেছে আল্লাহর নূরে নবী আর নবীর নূরে সমস্ত মুখলুকাত, আল্লাহর নূরে নবী আর নবীর নূরে সমস্ত মুখলুকাত, ওই জন্য বলা হয় তাকে বিশ্ব নবী। কাজী মুখলুকাত সমস্ত যদি হয়ে থাকে তার নূরে, কাজী তাকে বিশ্ব নবী বলে আখ্যায়িত করেছেন। তাই কোরআনের সাথে এসেছেন কি, লাকাদ জাকুম রাসূলুন মিনাল আনফুসিকুম, প্রত্যেকটি মানুষের ভিতরে আমার রাসূল শক্তি দান করেছে। কিসের শক্তি? নূরের শক্তি। তাই সমস্ত বিশ্বব্যাপী তার নূর, জীবমাত্র তার নূর থাকাতে তার নাম হলো বিশ্ব নবী। তাই আমি বলবো বুদ্ধেরা না মানুক, খ্রিস্টানরা না মানুক, কিন্তু হিন্দুগণ না মানুক, মুসলমানও না মানুক, তার জন্য তার বিশ্ব নবী সুইটা যাইতে পারে না। লক্ষ্য করেন তাই, কেননা খ্রিস্টানদের মধ্যে একজন পয়গাম্বর ছিল, যেই পয়গাম্বরের নাম হলো ঈসা রুহুল্লাহ। আপনাদের বোধহয় ভালোভাবে জানা। সেই ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে বলেছিল, মাবুদ গো, আমি যদি একজন নবী না হইয়া, পয়গাম্বর না হইয়া তোমার শেষ নবী মুহাম্মদের উম্মতের মধ্যে গণ্য হইতে পারতাম, তাইলে আমি সাফল্য মনে করতাম। তাই আল্লাহ পাক ঈসা নবীকে প্রথম আসমানে উঠে রেখেছেন। যখন ইমাম মেহেদী আসবেন পৃথিবীতে, তখন খানে দজ্জালের আবির্ভাব হবে। সেই খানে দজ্জালকে বধ করার জন্য প্রথম আসমান হতে দুই ফেরেশতার কাঁধে ভার করে দামেস্ক শহরের জামে মসজিদের মিনারায় নাইবা ইমাম মেহেদীর কাছে হাত রাইখা কালেমা শরীফ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তখন খানে দজ্জালকে বধ করবে।
তো তুমি কি মনে করতেছো ওই মানি না দেখে বিশ্বনবী ছুটে গেল? আরে না, তুমি মানো না এটা তোমার খামখেয়ালি, নাকি তুমি মানো না সেটা তোমার খামখেয়ালি হইতে পারে, কিন্তু মানো বা না মানো তার জন্য কি আছে? রাসূলুল্লাহর চাচা যিনি ছিলেন আবু জাহিল, উনিও তো মানেন নাই, ওই জন্য কি তার বিশ্বনবী ছুটে যাইতে পারে নাকি? আল্লাহর নূরে নবী, নবীর নূরে সমস্ত মুখলুকাত, ওই জন্য বলা হয় তাকে বিশ্বনবী। এইবার আমার কিছু কথাবার্তা আসতে পারে। বাবাজি, এই করিমজুট মিলে এইবার গান গাওয়া নিয়ে বোধহয় আমার 3 বার গান গাইল। একবার গাইছিলাম রজব আলী দেওয়ান সাহেবের সাথে গাইছিলাম না হুজুররা, আবার 1 বছর পরে শালী বয়াতির সঙ্গে গাইছিলাম, ওই সময় শরীয়ত। আস্তে শরীয়ত, তরিকত, তরিকতের 5টি স্তর: হজ, যাকাত, রোজা, নামাজ, কালেমা। এই 5টি স্তর হলো আমার তরিকতের। তরিকতকে টানতেছে শরীয়তে, আর হাকিকতকে টানতেছে মারফতে। এটা সাইড করা আছে। তুমি যদি মারফত গাও তাহলে তুমি হাকিকত সম্বন্ধে বলবা, আর আমি যদি শরীয়ত গাই তাহলে আমার তরিকত সম্বন্ধে বলতে হবে, তাই না বাবাজি? তাই আমার কথা থাকবে যে শরীয়তের 5টি স্তর হলো: না দেখে আল্লাহ রসুলকে বিশ্বাস করা, 1 নম্বর স্তর। আস্তে ভাই, আস্তে। 2 নম্বর স্তর হলো কোরআন হাদিসের উপর ঈমান আনা। 3 নম্বর স্তর হলো নিজে এলেম হওয়া, অপরকে এলেম শিক্ষা দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা পালন করা। 4 নম্বর সমাজের সাথে তাল মিলিয়ে চলা, সমাজকে গঠন করা, সমাজকে রক্ষা করা। 5 নম্বর কি? পিতা মাতার খেদমত করা, ছোটদের স্নেহ করা, বড়দের শ্রদ্ধা করা, আখিরাতের কথা স্মরণ করা। এইবার এই যে 5টি স্তর, এই 5টা স্তরের মধ্যে তুমি কি না দেখা আল্লাহ রসুলকে বিশ্বাস করো নাকি করো না? যদি বিশ্বাস করো তাহলে তুমি আমার শরীয়তপন্থী, আর যদি আল্লাহ রসুলকে না দেখে বিশ্বাস না করো, দেখা বিশ্বাস করো, তাইলে তুমি আরেক পন্থী। এটা কিভাবে দেখতে পারো? আমার একটা জিজ্ঞাসা রইল। কাজী তুমি কি হাদিস কোরআন মানো? তোমার কি বিশ্বাস আছে নাকি নাই? সমাজের সাথে কি তাল মিলিয়ে চলবা, নাকি এই সমাজ ছাড়া তোমার ভিন্ন কোনো সমাজ আছে? যদি ভিন্ন সমাজ থাকে তাহলে তোমার ঘরে ছেলে মেয়ে হয়ে বিয়ে শাদী কিভাবে দিতে পারো? এটা কি আমার সমাজের কোনো প্রয়োজন আছে নাকি নাই? এই কয়েকটা পেজ রইল, কিন্তু এখন গানের ভিতরে আমার একটা জিজ্ঞাসা থাকবে। বিয়া হইল রে 6 মাসের, 9 মাসে তার বিয়া হইল, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। বলো কোনটাই করবে ফকিরি চাঁদের গায়ে? ঘর আছে তার বড় জানাই না, মানুষ আছে বাইক করে নাই। ঘর আছে তার বড় জানাই, ওরে মানুষ আছে বাইক করে নাই। কেবা তাহার আহার যুগায়, কেবা তাহার আহার যুগায়, কে দিবে সন্ধ্যা বাতি চাঁদের গায়ে? চাঁদ লেগেছে। ওরে জিয়ার পেটে মায়ের জন্ম, জিয়ার পেটে মায়ের জন্ম। বলো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে? লালন ফকির ভেবে বলে
হুজুর এই গানটা আমি গাইতাম না, আমার এই গানের আগে পরেশ আলী ফকির সাহেব একটা লালন গীতি গাইছে না হুজুররা? ওই লালন গীতি গাইছে বলে আমার মনটা এবারে দিল যে লালন সম্বন্ধে যখন তার আইডিয়া আছে তাইলে এই গানটা গাইলে বোধহয় তার অর্থ পাওয়া যাবে, এই জন্য গাইলাম আর কি। ওরে লালন ফকির ভেবে বলে এইবার ছেলে মরে মায়ে শুইলে, লালন ফকির ভেবে ওরে ছেলে মরে মায়ে শুইলে, তিন কথার ব্যথা জানিলে, ওরে তিন কথার ব্যথা জানিলে কিসে হবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওরে জিয়ের পেটে মায়ের জন্ম, জিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাতে বলো কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা তাতে চাঁদের গায়ে। ওরে বেশির কাছে কম না থাকিলে, ওরে বেশির কাছে কম না থাকিলে, ওরে সেই বেশির কি মূল্য হয়, বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো নয়। আসতে বাবা কারণের ধন বালু হলো, ওরে নমরুদ নিজে খুদা কইল, কারণের ধন বালু হলো, ওই দেখ সাদ্দাত দরজায় মরলো, সাদ্দাত দরজায় মরলো, হাতেম কত দুঃখ সয়, ওরে 9 লাখ বছর আরাধনায়, ওরে মুকরমে দাই বেহেশত পায় 9 লাখ বছর, দেখ মুকরমে দাই বেহেশত পায়, দেখ নান হতের তো তাহার গলায়, নান হতে তো তাহার গলায়, শুনলে প্রাণে লাগে ভয়। ওরে অতি দর্পে মান্য নষ্ট, অতি পুত্রে বংশ নষ্ট, অতি দর্পে মান্য নষ্ট, বাবা আগে সুখ তাই পিছে কষ্ট, আগে সুখ পিছে কষ্ট, অতি প্রেম কলঙ্ক হয়।
তুমি যতই বেশি যাও বলিয়া তুমি ততই পিছে রও পড়িয়া, যতই বেশি যাও বলিয়া তারপর বেশি বুঝলে পাগল হইয়া, বেশি বুঝলে পাগল হইয়া যাই ইচ্ছা তাই মুখে কয়। ভাবে বসে জালাল অগ্নি তোর অভাবের এসেছে বৃদ্ধি, ভাবে বসে অভাবের এসেছে বৃদ্ধি, বেশি তারে ভাব যদি, বেশি তারে ভাব যদি ভাবতে ভাবতে আয়ক হয়। আসতে ভাই আমার কাছে দাঁড়াইয়া করলেন কিছু জিজ্ঞাসন, ধীরে ধীরে কথাগুলো জবাব করব মন মতন। আসতে পরশালী বয়াতি যে আপনাকে দাওয়াত দিছেন, সেই দাওয়াতে যাইবেন না? আমার কর্তব্য মানুষকে দাওয়াত দেওয়া, ফকিরের কর্তব্য মানুষকে দাওয়াত দেওয়া, আর আলেমের কর্তব্য মানুষকে দাওয়াত দেওয়া। এখন মানুষের মনের সাথে সিরে বাড়ি খাবে, যার গুণ কাহিনী ভালো, যার আধ্যাত্মিক বিষয় বা সামাজিক বিষয় যদি তার জোর থাকে, জানা থাকে, যার যার মনের উবিল হইছি, দাওয়াতের কর্তব্য দাওয়াত দিছি, যার যার মনে যারা চায় সে রাস্তায় টাইনে দেবে। আমরা কি জুলুম করবার যাবো নাকি? আমার কর্তব্য দাওয়াত করার মালিক, আমি দাওয়াত পৌঁছে দিছি, কার মনে যদি চায় তা আমার কাছে আসতে পারে। এলো কথা, বাড়তি কথা করেন না। আপনার কর্তব্য দাওয়াত দেন, যদি মনে চায় তাহলে যাইব, আর মনে যদি না চাই না যাইব। জুলুম করন যাইব নাকি? কর্তব্য হইলো গান গাওয়ার কর্তব্য, গান গেবে রয়েছে, আমার গান আমি গাইয়া যাইব। কেউ শুনলে শুনুক, না শুনলে না শুনুক, তাতে নেই লাভ লোকসান। পাগল দ্বিজ দাসের গান, আমাকে গান আমরা গাইয়া যাবো, কেউ শুনুক বা না শুনুক। বাইনা যখন লইছি আমরা তাদের বেতন ভুক্ত মানে দাস হয়ে গেছি, তাদের কর্তব্য ডিউটি আমাকে পালন করা কর্তব্য। তাই ডিউটি পালন করব। টাকা পয়সা সকালবেলা কিছু দিবেন, যদি 100 কমও দেয় তাহলে ওটা বন্ধুত্ব হিসেবে খাতিরে। আর যদি গান না গাই, যদি কইছি ভাই আইছিলাম তো খাওয়া দাওয়া করে বিশ্রাম করে দেন, শুয়ে থাকি, কি হইব? সম্মান তো দূরের কথা, কপালে জানি কি আসছিল। এখন তারা হয়ে গেছেন মনিব, আমরা হয়ে গেছি দাস। কর্তব্য দাসের, মনিবের হুকুমকে পালন করা। আমার কর্তব্য দাওয়াত দেওয়া, কেউ আসুক বা না আসুক, কর্তব্য পালন করলাম। হুজুর এবার জিজ্ঞাসা করেছেন, তুমি কি না দেখে আল্লাহ রাসূলকে বিশ্বাস করো? না, তুমি যেটা বলতেছো আমি সেটা মানতেছি না। আল্লাহ পাক বলেছেন তুমি আমাকে বিশ্বাস করো, একজন উসিলার মাধ্যমে বিশ্বাস করো। কেমন? আল্লাহ পাক বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ তোমাকে তুমি চিনো তো তুমি আমাকে চিনতে পারবা। আমি ডাইরেক্ট না দেখে বিশ্বাস করবো না, কিন্তু আমার মাধ্যমে আল্লাহকে আমি বিশ্বাস করি। তুমি কি রাসূলকে দেখো, তুমি কি রাসূলকে বিশ্বাস করো? 100 বার করি। তোমার যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তিনি ইন্তিকাল করে গেছেন, তারা আমি মানি না। কোরআনের ভিতরে বলেছেন নবী হায়াতুল মুরসালিন, তোমার নাস আনফাসের সাথে যে নবী আসতেছে যাইতেছে তারে তুমি চিনতে চেষ্টা করো, তোমার ওই নবীকে আমি মানি না। তুমি কি সমাজের সাথে তাল মিলিয়ে চলবো? আমি 100 বার সমাজের সাথে তাল মিলিয়ে চলবো। কোন সমাজ? সমস্ত পৃথিবীর মানুষ। আমার সমাজের মধ্যে কতগুলি মতভেদ রয়ে গেছে। কি মতভেদ? দেখতে হবে সেই সমাজে গুরুর হাত ধরা বায়েত কিনা। আমার সমাজ থাকবে আমার পীর ভাইদের নিয়ে, আমার সমাজ থাকবে আমার তরিকা পন্থবাদী ভাই নিয়ে, আর তোমাকেও সমগ্র মুসলমান জাতি নিয়ে। এটা আমার সমাজ। কিন্তু তোমার সমাজের মধ্যে তো চুর সুরটা নুসা গুন্ডা বদমিশ থাকতে পারে, তার নিয়ে সমাজ করে খাইবে? কও, তোমার সমাজ তো ওই সমাজ, আমার সমাজ তা না। আমার সমাজ দেখতে হবে আমার কামেলিনী পীরের হাতে বায়েত কিনা, সে তরিকা পন্থবাদী কিনা, এবং আমার পীর ভাইদের নিয়ে আমি একটা সমাজ গঠিত করে সেই সমাজকে নিয়ে আমি থাকবো। মানো কি না ভাই, উসমান গনির পাতার লেখা মতভেদ আছে, তাই সেটার মতো মতভেদ রয়েছে। হযরত মুহাম্মদ মুস্তাফার হাদিস এক পদ না, হাদিসের মধ্যে সংকলন অনেক পদের অনেকটা রয়ে গেছে। তাই তোমাদের পাতার কোরআন, তোমাদের পাতার হাদিস
আর আমার দিল হাদিস, আমার দিল কোরআন। তোমার কর্তব্য তুমি পইরা যাওয়া, আমার কর্তব্য আমার মুর্শিদের বাক্যই আমার কোরআন, আমার গুরু বাক্য কোরআন। ভক্তের কাছে গুরু বাক্য ফরজ, পিতা মাতার কাছে তার ছেলে সন্তানের কাছে তার পিতা মাতার বাক্য ফরজ, আল্লাহর বাক্য ফরজ, গুরুর বাক্য ভক্তের কাছে ফরজ। কোরআন কার বাড়ি? আল্লাহর বাণী, কোরআনের বাণী ফরজ। বাবা কোরআন তো আর কোরআন নয়, হইছে আইন বই, তোমার কাছে দাঁড়াইয়া এখন আমি কই। এই আলেম সাহেব, তোমার কোরআন কোনটা কও তো? কোনটা কোরআন? সূরা বাকার এক গাভীর হিস্টরি, সূরা ফিল আবাবিল পাখির হিস্টরি, সূরা কাফেরুন কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে হিস্টরি, সূরা মরিয়মের হিস্টরি, সূরা ইউসুফের হিস্টরি, সূরা কাহাব কাহাবের হিস্টরি। আলেম সাহেব এই ব্যাপারগুলি হিস্টোরি লেগে দিয়েছে, ওই বাপ দাদায় চাচায় কি করছে কোন দিন, ওই দিন তারিখ নির্ণয় করে একটা হিস্টোরি পুঁথিগত কথা লেগে গেছে। আমি জানতেছি এটার কোরআন কই কোরআন? কোরআন কোনটুক তুমি কই? যেইটুক কোরআন। বলে পিতা মাতার যত্ন তুমি করে দেখেছনি 100 বার। পিতা মাতার যত্ন আমি করব না তুমি করবো নাকি? তো কয় কি আসতে দেখেন এই জায়গায় গান হইতেছে শরীয়তার মারফত নিয়ে। তুমি আমার রোজা নামাজ হজ যাকাতের সংকেত দিবা, আমি ওইটা থেকে বিরতি থাকবো, ফাঁকে যে থাকবো। তো পিতা মাতার যত্ন করা এটা তো শরীয়ত না, একটা মানুষকে যত্ন করে এটা মারফতের সিলসিলা। হয় তোমার পিতা, হয় তোমার মাতা, হয় বন্ধু ভ্রাতা, তাতে কোনো ক্ষতি নাই। এক মানুষ হয়ে আরেক মানুষকে যত্ন করাটা, তার সেবা শ্রেষ্ঠ করা, তার ভরণ পোষণ দিয়ে রাখা, এটা তো মারফতের কর্ম, এটা মারফতের কর্ম। শুধু পিতা মাতা না, তুমি সমগ্র মানুষকে ভালোবাসো, তাতে তুমি আল্লাহকে লাভ করতে পারবে। দেখেন সকালবেলা রেডিও খুলে দেখেন কয় কোরআনের তফসির হইতে বলিতেছি, এক মানুষ হয়ে আরেক মানুষকে ভালোবাসলে তাতে আল্লাহকে ভালোবাসা হয়, এটা কোরআন হইতে বলতেছি, কয় না ভাই? এই জায়গায় কয় যে শুধু বাপ মায়ের ভালোবাসো না, আর বাপ মায়েরই ভালোবাসো আর করে ভালোবাসো না, এটা কয়? তা কয় না। এক মানুষ হয়ে আরেক মানুষকে ভালোবাসো, তাতে আল্লাহকে ভালোবাসো। শুধু বাপ মা না, এক মানুষ হয়ে সমগ্র মানুষকে তুমি ভালোবাসো, তাতে তুমি আল্লাহকে ভালোবাসতে পারবা, আল্লাহ যে বৃহৎ বস্তু রয়েছে তারা চিনতে পারবা। কপাল গুতাইয়া কপালে দাগ ফেলে কোনোদিন আল্লাহ চিনতে পারবা না, এটা ভুল তোমার। আল্লাহকে চিনতে হইলে চীনের দেশে যাও, একজন কামেলিনী মুর্শিদের কাছে মুরিদ হইয়া যাও। আল্লাহ কি আর আছে দূরে দূরে থাকবে না, ওরে তোমার মধ্যে দেখা দিবে আল্লাহ রব্বানা আছে। আল্লাহ বলেছেন না আকরাব হাবলি ওরিদ, এটা কোরআন। সে কথার অর্থ কি? আল্লাহ বলেছেন তোমার সাহারক হইতে আমি অতি নিকটে, তুমি আমারে দেখতে পারো না কেন? কানা যে, তোর জ্ঞানের চোখ নাই? কানার হাতে হালুয়ার গোবর দিলে উনাইরে সেরে মনে করে দুয়ার এক পদি। কানার হাতে হালুয়ার গোবর দিলে কানায় মনে করে দুয়ার এক পথ, কিন্তু আসলে যে কানা না আকরাবু হাবলি ওরিদ। আল্লাহ বলেছেন আমি তো সারক হইতে অতি নিকটে, তুই আমার চিন। তো তুই আমার কেমনে চিনবি? অফিয়ান ফাসিকুম আফিলা তাফসিরুন আল কোরআন। আল্লাহ বলেছেন আমি তোমার নফসের সাথে জড়িত আছি, তোমাকে তুমি চিনতে পারলে আমারে চিনবে। আজকে তার ভাবটা ভালো নাই এমন করেন কেন? ওরে পরশালীর স্বভাবটা একটু যাই না শুই না নেন। এইবার আবার জিজ্ঞার ছিল ধর্মরাজ আসরে, সুন্দরভাবে আলেম সাহেব বুঝাইছেন আমারে। আল্লাহ নূরে নবী হয়, নবী নূরে বুক লুকাত হয়, এই জন্য বিশ্বের নবী কয়। এই কথায় মজা পাইলাম না, আমার কিছু ধরা রয়। আজকে আল্লাহর নূরে নবী, নবী নূরে সারা মুখ লুকাতে, এই কথার মধ্যে আমার একটু সন্দেহ জেগে গেছে। এইটা কি সত্য না এর মধ্যে আরো কিছু আছে? যদি কিছু থাকে একটু বাইন্দেছি, এখন বেশি শান্তি পেলাম না কথাটা। সামনের দিকে যাই বাড়িয়া আপনাদের এই কইয়া, এইবার কিছু নতুন আলাপ দিব শোনাইয়া।
গুণ কাহিনী গায়া গেছেন ভাই। এইবার একটা শুভ সংবাদ আপনার কাছে চাই। হযরত মুহাম্মদ মুস্তাফা 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। তার পিতা আব্দুল্লাহ, তার মাতা আমেনা, তার দাদা ওহাব জোহরি, তার দাদা মুতালিফ, তার নানা ওহাব জোহরি। তিনি দিন তারিখ নির্ণয় করে জন্মগ্রহণ করেছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা যেই সময় যেই তারিখে জন্মগ্রহণ করেছেন ওই তারিখে একজন একটা মাইও জন্মগ্রহণ করেছেন। আমি জানতে চাই বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী উনি যেদিন জন্মগ্রহণ করেছেন বাগদাদের ভিতরে তার জীবনীতে লেখা আছে ওই দিন তার 1100 শিশুর জন্ম হয়। সমস্ত বাগদাদে 1100 শিশুর জন্ম হয়। তখন বড় পীর বলেছেন এই শিশুগুলো যখন আমার সময় জন্মগ্রহণ করেছেন আমি দোয়া করলাম প্রত্যেকটা শিশু আউলিয়া হয়ে যাক। সমগ্র সেই দিনে 1100 শিশুর জন্ম বাগদাদে, তাতে বড় পীর সাহেব তাদের জন্য দোয়া করেছেন। আমি জানতে চাই হযরত মুহাম্মদ মুস্তাফা যেই টাইমে যেই দিন জন্মগ্রহণ করেছেন ওনার দেশে ওই টাইমে এক স্ত্রী লোকের একটা মায়া সন্তান জন্মগ্রহণ করেছেন। ওই মায়া সন্তান কি নবুয়তের ভার পাইবেন না পাইবেন না? তার নাম কি? কার সন্তানটা? একটা হাদিসের আলাপ আমি দিলাম শুনাইয়া, জানা থাকলে সুন্দরভাবে দিবেন কথা কইয়া। ওরে এই কই আমার রইল ধরা, এই কই আমার রইল ধরা, বলো কিছু সেই বিষয়। শরীয়ত মারফত নিয়ে গাইতে আসি গান, আমরা দুইজন ঝগড়া বিবাদ সবাই করিলাম। আসতে উনি আমারে মন্দ কইতে পারে, আমি ওনার দু এক কথা মন্দ কইতে পারি। কেন? আমি চাইবো আমার মারফত জাগাইতে, ফকির গো জাগাইতে, উনি চাইবো আলেম গো জাগাইতে, তাই না? তাহলে তার পালা হয় না। এখন আমি যখন দাঁড়াই, মানে ফকির টাইপের লোক আছে তারা ঠিক 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 ঠিক, আবার আমি যখন বসি উনি যখন দাঁড়ায় আলেম সাহেব, যখন আবার একটু আলেমের লোক আছে না টুরুজার মাঝে দিক দিয়ে ভালো দিছে দিছে, দেখ আরো দেখ, আমি দেখি তো ডক্টর আরো দেখ, এইরকম একটা ইন্টারেস্টে মজা সারাটা রাত চলে যায়, এটা মজা। একটা কথা কি হুজুর, আমরা দুইজনে ঝগড়া বিবাদ করে দেখেন সারা রাত ঝগড়া বিবাদ করুন, সকালবেলা প্যান্ডেল নাইমে গেলে আমাকে ঝগড়া বিবাদ শেষ। উনি আমার ভাই, আমি ওনার ভাই, কিন্তু আপনাকে ঝগড়া বিবাদ মিটবে না, ওইটা বাইজে বই থাকবো। আমাকে তালে তালে গেলে আপনারা কারোর সাথে বাজাই দেন না। কেন? আমরা গায়ক। আমি যখন বাইরে থাকবো তখন একটা লোক আমার একটা পেঁয়াজ দিয়ে একটা কথা দিয়ে আটকাইতে পারে। এখন 10,000 মানুষ, আমার একটা পেঁয়াজ দিয়ে সহজ আটকাইতে পারবেন না। এলো কথা, কোন কথা দিয়ে যে আটকে থুইবেন একটা বয়াতি, কাম হইব না। একটা কথা কি, এই যে আমরা গান গাইতেছি দেখেন, আমি চাই আমার মারফতকে জাগাইবার জন্য যেভাবেই হোক সারা রাত্রের মধ্যে শরীয়তলায় বার্তা হইব না আমার কাছে। তাইলে দেখা যাইতেছে আমি ওনার কাছে কিছু কথা রাখবো, এই শরীয়তের আইনটা কি এটা ভালো মানুষের জন্য না সুর সুর টান উৎসা গুন্ডা বদমিশের জন্য? আমার কথা থাকবে। তা বলতে পারেন কেন? হযরত মুহাম্মদ মুস্তাফাকে আল্লাহ পাক যখন পাঠিয়েছেন, যেই দেশে যেই টাইমে একটা করে গন্ডগোল সৃষ্টির সূচনা হয়েছে ওই টাইমে একজন রাসূল বা একজন নবী, একজন পয়গাম্বর ওই জায়গায় পাঠিয়েছেন। হযরত মুহাম্মদ মুস্তাফাকে যখন পাঠিয়েছেন আরবের ভিতরে ছিল তখন মদ খাওয়ার প্রচলিত, আরবের ভিতরে ছিল তখন নারী নির্যাতনকারী, আরবের ভিতরে ছিল তখন মূর্তি পূজারকের সঞ্চয়, আরবের ভিতরে ছিলেন তখন দাস দাসীর প্রণাম। তাই আকাম কুকাম অত্যাচার, নারী নির্যাতন, এরকম জুয়াবাজি নিশাখুর অবস্থা যখন হইল তখন হযরত মুহাম্মদ মুস্তাফাকে পাঠাইলো। তাইলে আমি জানতে চাই তিনি আইসা সম্পূর্ণ এগুলি বাতিল করে দিল। তাহলে ভালো মানুষের জন্য তো আসে নাই, ভালো মানুষের জন্য তো শরীয়তের প্রযোজ্য আইন না। যেখানে জুয়া চুরি হবে, যেখানে মদ খাওয়া হবে, যেখানে নারী নির্যাতন হবে, যেখানে জুয়াবাজি হবে, সেইখানে হলো শরীয়তের আইন। ভালো মানুষের জন্য কোনো শরীয়তের আইন নেই। ভালো মানুষের জন্য শরীয়তের আইন, আমি ভালো তো জগৎ ভালো, আমার জন্য কিসের আইন? তাই আমি তো জানতে চাই শরীয়তের প্রযোজ্য আইন রয়েছে সুর সুর টানুসা গুন্ডা বদমাশ মদ খারানি, এইগুলির জন্য শরীয়তের প্রযোজ্য আইন। তুমি পারো যদি কথা কাটো, আর না পারলে আমার কথা তোমার স্বীকৃতি দিতে হবে। তো জানা থাকলে কও খুলিয়া
জানা থাকলে কও খুলিয়া বলো দেখি সেই বিষয়। ওরে সারা রাত্র আমরা দুইজন গাইয়া যাইব গান, ফজরেতে পড়বে বাবা ভোরেরই আজান। আসতে আপনারা মুসলমান, আমিও মুসলমান, সারা রাত গান গাইব, ফজরে একটা আজান পড়বো না ভাই? পড়বে না? সে ফজরে আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, আচ্ছালাতু খায়রুম মিনান নাওম, আচ্ছালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। তোমরা সব কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। এই যে নামাজের সংকেত বাড়ি পড়তেছি, আমরা সেই আজান শুনে দৌড়ে কেউ মসজিদ করে যাই, কেউ নিজের বাড়িতেও পড়ি। আর মসজিদে যদি যায় পড়ি তাহলে জামাতের সাথে পড়ি, তাতে সামনে দাঁড়াইছি ইমাম, পিছিয়ে দাঁড়াইছি আমরা মুত্তাদিগণ। তো আপনারা মনে করা পারেন এই যে পরশালী বয়তি বড় বড় কথা কয়, বড় বড় চুল রাখছে, এ মনে নামাজ টামাজ পড়ে না। আমি নামাজের বৃত্তান্ত না জানলে আলেমরা জানে নাকি? হ্যাঁ, আমি পরশালী ফকির যদি আলেমের নামাজ রোজা সম্বন্ধে না জানি, তাই উনি জানি নাকি? হুজুর ফজরে 4 রাকাত নামাজ না? উত্তর দেন। 2 রাকাত হলে সুন্নত, 2 রাকাত হলো ফরজ। ইমাম সাহেব আগে দাঁড়ায় কেমনে? ওযু করে যায়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহালিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যায় নামাজের দোয়া বলে খারাইছি। কেমনে খারাইলাম? পুল সুরাতের পুলের উপর ডাইন আমার বেহেস ভাই, আমার দুজক পিছে আমার মালিকুল মউত, সামনে আমার কাবাতি শরীফ, আল্লাহু আকবার, কাবা ঘর। তাতে যদি ফজরে 2 রাকাত পড়েন, নাই তো নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতুল ফাজর ফারদুল্লাহি তাআলা যদি ফরজ পড়েন, আর যদি ইমাম হইয়া পড়েন, আনা ইমামুল লিমান হাজ্জারা ইয়ামুদু কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। পিছে যদি পিছের দিতে যদি কয়, তাহলে আগে কোন ইমাম সাহেব শিখাই দেয়। তোমরা যদি কেউ নিয়ত না জানো, তাহলে খালি কইবে ইমামের নিয়ত, আমার নিয়ত। কয় না ভাই? আমি যে কইতেছি ভুল বললে আপনারা কইেন। পিছের দিকে শিখায় এই আলেমে, এই তোমরা যদি নিয়ত না জানো, তাহলে খালি কইবা যে ইমামের নিয়তই আমার নিয়ত। আর যদি নিয়ত জানো, তাহলে কইবে একটি ভাজলুম কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, এই কইবা। হুজুর একটা কথা, ইমাম বলতেছে ইমামের নিয়তেই আমার নিয়ত, আমাকে এক্সট্রা কোনো নিয়ত নাই, মানে ইমাম সাহেবের নিয়তের মধ্যে দিয়ে দিলাম, ওই নিয়তই আমাকে নিয়ত। তাহলে একজনে মানতেছি যে যা করবার ইমাম সাবি করবো, আমার নিয়ত ইমামের উপরে। পিছে বই আমার মুরগির মতো কটর কটর করে কেন? এটা মার পরিষ্কার তাও নাকি? এই বার তো দিয়েই দিলা, যা করবার ইমাম সাবি করবো, ইমামের নিয়তই আমাকে নিয়ত। ওই ব্যাটারে মানছ, ইমামের নিয়তই আমার নিয়ত, মুরগির মতো আবার কটর কটর করে কেন পিছে বইয়া? ও ওইটা বুঝে মাঠ পরিষ্কার তাও? হ্যাঁ, এক বেটার মাইনা আবার অপমান করতেছো নামাজের মধ্যে। আমি তাই চিন্তা করি, এক বেটার মাইনা যে অপমান করতেছো, এই অপমানকারী গো জায়গাটা আল্লাহ কোথায় রাখবে? মানুষকে অপমান করে মসজিদ করে নিয়ে এই পশুর অপমানের শাস্তি হবো কি হইতে পারে? আমি একটু চিন্তা ভাবনা করে পাইতেছি। আরে কি করিব, কোথায় যাব? আরে কি করিব, কোথায় যাব? বলবো কি ভাই সেই বিষয়? বেশির কাছে কম না থাকলে ওরে সেই বেশির কি মূল্য হয়? যাক, এবার আমি একটা লালনের গান গাইছি, উনি কথা আমি একটা গাই ওনার জিগাই, এই তুমি গাইবা মোল্লা মুন্সি গান, তুমি লালন ফকিরের গান গাও কেন? কিরে ভাই ধরা খাইছেনি? মোল্লা মুন্সিরা কোন গান বান্ধা থইছে? তুমি গান গাইবে সেই গান। অনেক ওদিন লালন ফকির ভেবে বলে ছেলে মরে মায়ে শুইলে ব্যাপার বাদ দেওয়া, খালি লালন ফকিরের গান গাও ধরছে, আরো গাইব? কে বলছে একটা ফকিরের গান গাইছে, সারা রাত বেড়ে গাইবে। হুজুর জিগায় আমারে, জিয়ের পেটে মায়ের জনম, তোমরা তারে ভাবো কি? চাঁদের গায়ে চাঁদ লাগে নাই, চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা বিয়ে করবো কি? লালনের গান তো একটু শুদ্ধ করে কইতে হইব, গানটা বুঝতে ভেজাল আছে। চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা ভেবে করবো কি? জিয়ের পেটে মায়ের জনম, তোমরা তারে বলো কি? 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাস পরে 3টি সন্তান, কোনটাই করবে? ফকিরি। ঘর আছে তার দুয়ার নাই, ঘর আছে তার দুয়ার নাই, মানুষ আছে কথা নাই, কে বা তাহার আহার জুগায়, কে জ্বালায় সন্ধ্যাবাতি। এই গানটা কি হুজুর?
চাঁদের গায়ে দাগ লেগেছে। আমি যখন মাসুম বাচ্চা ছিলাম, আমি ছিলাম পুরা চাঁদ ছিলাম। যখন যৌবনে ঝনকার দিল, যখন আমার অঙ্গ হইতে এক ফোঁটা বীর্য ছুঁইটা পড়লো, ওই চাঁদের গায়ে দাগ লেগে গেল। চাঁদের গায়ে দাগ লেগে গেল কেন? আমার পুরা চাঁদ ছিল, সেই এক ফোঁটা বীর্য যখন আমার অঙ্গ হতে যখন আমার বীর্যপাত হয়ে গেল, চাঁদের গায়ে দাগ পড়ে গেল। মানে চাঁদ অখণ্ড ছিল, খণ্ড হয়ে গেল। আচ্ছা, জিয়ের বেটে মায়ের জন্ম, ফাতেমা হলো জগতের মা। কি গল? ফাতেমা আল্লাহর মা, জগতের মা। তাহলে ফাতেমা হয়েছে জগতের মা। ফাতেমা যে বিটির পেটে গনে বাইরে ওই বিটিরও মা, মানে জগতের মা। ফাতেমা ও বিশ্ব জগতের মা। খুদে যার কোন পেটের মধ্যে গনে বাইরে ওই খুদে যারও মা, বিশ্ব জগতেরই মা। সংক্ষেপে তার উত্তর, 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। যখন মানুষ কামিল উত্তর পীরের কাছে যে মুরিদ হয়, 6 মাস পরে, 6 মাসে 6টা রিপুকে বর্ষ করা হয়, কাম ক্রোধ লোভ মায়া মাৎসর্য। এই 6 মাস গত হলে গুরু তারে স্ত্রী বলে স্বীকার করে। 6 মাসের কন্যা, গুরু হয় জগৎ স্বামী, ভক্ত থাকে তার স্ত্রী। এটা হল গুরু শিষ্য সম্পর্ক। গুরু হলো জগৎ স্বামী, ভক্ত তার স্ত্রী। গুরুর জিহ্বা থাকে লিঙ্গ, ভক্তের কর্ণ থাকে জুনি, গুরুর বাক্য থাকে বীজ। কর্ণ পহরে রাখলে হয় জ্ঞানের উৎপত্তি। তাতে 6 মাস যখন গত হলো, 6 মাসে 6 রিপু বর্ষ হলো, কেবল গুরু তারে স্বীকার করলো যে তুমি আমার স্ত্রী বা শিষ্য। এই 6 মাসের কন্যা। 9 মাসে তার গর্ভ। যখন গুরুর ভজন করতে করতে 9 মাস প্রাপ্তি হলো, তখন গুরু তার নবগুণ ভক্তিবিদ্যা দান করে দিলেন। 11 মাস পূর্ণ যখন হলো, তখন গুরু দান করলেন তার 3টে সন্তান। কে? একটা হলো মন, একটা হলো জ্ঞান, আর একটা তোমার গুরুর বীজ অর্থাৎ গুরুর বাক্য। তাই এই 3টার মধ্যে কে করবে ফকিরি? তোমার জ্ঞানে করবে ফকিরি। তোমার জ্ঞান ছেলে হলো বড় ছেলে, জ্ঞান ছেলে হলো বড় ছেলে। 11 মাস পরে গুরু এই 3টা দান করেছেন। 3টার মধ্যে তোমার জ্ঞান করবে ফকিরি। জ্ঞান হলে শক্তিমান। জ্ঞান যদি মানুষের না থাকে, সারা বিশ্ব জগতে সেই মানুষকে মানুষ পছন্দ করে না। গড় আছে তার দুয়ার নাই, মানুষ আছে তার কথা নেই। এটা কি? এটা একটা কবর, মানে কবরের কোনো দরজা নাই। ওই গড় আছে তার দরজা নাই। কেমন? কবরের নিচে মানুষ আছে, ওই মানুষের কথা নাই। মরা মানুষ কোনো কথা কইতে পারে না। আর কবরের কোনো দরজা নাই। কে বা তাহার আহার জুগায়? যদি নেককার বান্দা হয়, ফেরেশতারা তারা আহার জুগায়। কে জ্বালায় সন্ধ্যাবাতি? ফেরেশতারা সন্ধ্যাবাতি জ্বালাইব, তা না বলে নূরের বাতি, যদি পূর্ণকারী হয়। আচ্ছা, ওদিন লালন ফকির বেবে বলে ছেলে মরে মায়ে শুইলে। হ্যাঁ, মা অর্থ সারা বিশ্ব জগতের স্ত্রীলিঙ্গ, তারা হলো মা সম্প্রদায়। আর বাবা সম্প্রদায় পুলিঙ্গ যারা, তাকে বাবা সম্প্রদায়। কিন্তু দেখা যাইতেছে ছেলে মরে মায়ে শুইলে। তোমার মা একদিন তোমার বাবারে শুইছে, শোয়া মাত্র শেষ। আমার মা একদিন আমার বাবারে শুইছে, শোয়া মাত্র শেষ। সারা বিশ্ব জগতের মানুষ মেয়ে মায়কে ছেলেকে শুইলে বড় একটা শক্তি নিয়ে যায়। আজকে ফানা ভিল্লা করে হলাম, আজকে উল্টে বলতে গেলাম, পৃথিবী শেষ করে ভালাম। আসলে একজনটা কিয়ামত করবার যায়, দেখে কি নিজেই কিয়ামত হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন আমি কি কইতেছি? মানে একজনটা কিয়ামত করবার যায়, অনেক নিজে কিয়ামত হয়ে গেলাম। তাইলে ওই যে ছেলে মরে মায়ে শুইলে, যখন মায়ে এসে ছেলেরে ছুইবেন, ছেলে যত বড় শক্তিশালী নিস্তব্ধ হয়ে পড়ে থাকবে। এই কথাটা বাইরের জগতের কথা না, কথাটা আধ্যাত্মিক জগতের কথা। তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, তোমার বুঝে আসে কিনা। বুঝে যদি না আসে, তুমি ঠেদানি করা পারবা না। আমার প্রশ্নের জবাব যদি তোমার মনের মতো না হয়, তারাই কইবে যে হয় নাই। তুমি বইলা ওইটার আবার সামনে বেড়ে প্রশ্ন করবে। আমি ওইরকম, তোমার প্রশ্ন যদি মনের মতো আসে, তুমি কইও যেটা আমি জানি না, আমি বইলে ওটার সামনে বেড়ে প্রশ্ন করবো।
পরিচয়, হইলে বেশি মিশামিশি পাবি খোদা দয়াময়। চালাইস না। ভাই রে ভাই, আইনজীবী যারা আছে পরে আইনের ভয়, আরে আইন বই পড়িয়া তারা তাদের মনের কথা কই। আরে জজ বেরেস্তার উকিল মুক্তার তারা বেশি বেশি পড়েছে আর, আরে জজ বেরেস্তার উকিল মুক্তার ও তারা বেশি বেশি পড়েছে আর, বাইরে বেশি পড়লে পাবি তাহার, বেশি পড়লে পাবি তাহার, বুঝিবি আইনের বিষয়, হইলে বেশি মিশামিশি পাবি খোদা দয়াময়। তবে বাবার কাছে ছেলে যদি বেশি মোহাব্বত করে, হাত তুলিয়া দোয়া করে পাক আল্লাহর দরবারে। আরে মার কাছে ছেলে যদি বেশি যতন করে, হাত তুলিয়া বলে আল্লাহ বেস্তে নিও তারে। তবে বেশি বুদ্ধি যারা আছে তারা হইল ভাই, আরে বুদ্ধি না থাকিলে তবে আইন বুঝার ক্ষমতা নাই। যারা কিছু কম বুঝে রে তারা হইয়া যায় শ্রমিক, আবার বেশি বুঝা কর্মকর্তা হয়ে গেল, এই কথাটা ঠিক। যত বেশি তারে খোঁজা পাইবা খোদা বরাবর, আবার পাঞ্জে গানা নামাজ পড়া বেশি কইরা নামাজ পড়, বেশি কইরা পড়লে আল্লাহ হইয়া যাবে খুশি। আরে বেশির মধ্যে আছে আল্লাহ আছে মিশামিশি। ভাইরে ভাই, শামসু দেওয়ান করতে বেশি, এবার শামসু দেওয়ান করতে বেশি, হুকুম দিল এই সময়, হইলে বেশি মিশামিশি পাবি খোদা দয়াময়। বেশ, আমি ধন্যবাদ দিলাম তোমারে তোমার কথা শুনিয়া, আমার একটা কথার মধ্যে লোকমা গেছে ধরিয়া। হুজুর, আমি বলছিলাম কি, আস্তে, আল্লাহর নূরে নবী, নবীর নূরের সমস্ত মুখলুকাত। আমার এই কথাটা বলা ছিল না বাবাজি? আল্লাহর নূরে নবী আর নবীর নূরের সমস্ত মুখলুকাত, তার জন্য হলো তিনি বিশ্ব নবী। এই মিয়া সাবরা, আস্তে। যদি আপনারা দূরে থেকে গন্ডগোল করেন তাইলে আমি মনে করব যে গান শুনতে আসছেন না, যারা গান শুনে তাদের অসুবিধা করতে আসছেন। বাবাজি ছোট, তবে আমি এই কথা কেন বললাম যে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরের সমস্ত মুখলুকাত, এইটা বিশ্ব নবী হইতে পারে না, এইটার মধ্যে একটু সন্দেহ আছে। ব্যাপারটা হলো যদি কইতাম যে মানুষের আত্মায় আত্মায় নবী, তাই খুব খুশি, তাই খুশি হইতো আর কি। কারণ দেখো আমার আত্মার মধ্যে নবী আছে, এটা কইতো আর কি। আরে মিয়া, এক কোরস মুড়ি খাওয়া বালা না দুইটা রসগোল্লা খাওয়া বালা, এটা কোন? তো তুমি খাইবে এক কোরস মুড়ি, তোমার রসগোল্লা দিলে তুমি বুঝবা কি? খাও। তবে আমি বলবো এই পৃথিবী, সমগ্র পৃথিবী আল্লাহ পাকের সৃষ্টির যাহা কিছু আছে সমস্ত কিছু আমার নবীর নূরে, সেই জন্য বলা হয় তাকে বিশ্ব নবী। চ্যালেঞ্জ আমার এই কথা, এটা শরীয়তের চ্যালেঞ্জ। আর তোমার মারফতে যদি থাকে, মারফতে কি থাকবো রে? আস্তে, মারফতে কি থাকবো? তুমি তো আব্দুল্লাহর বলা নবীরই মানো না। মানছে হুজুর আপনাদের সামনে বলছে কি আব্দুল্লাহর পুত নবীর মান না। যেই নবী
570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন আব্দুল্লাহর ঘরে, আমি সেই নবীরে মানি না। সাংঘাতিক কথা তো। এবার বলেন তো হুজুররা, আপনারা এখানে যারা গান শুনতে আসছেন তারা কি এই আব্দুল্লাহর ছেলে যে হযরত মুহাম্মদ সেই নবীর উম্মত নাকি অন্য নবীর উম্মত? কোন নবীর উম্মত আপনারা? সেই নবীর উম্মত। তাইলে একটা উম্মত পাওয়া গেল যে এই নবীর উম্মত না। এই যে উম্মত গা, এই উম্মত গারে পাওয়া গেল তিনি হযরত মুহাম্মদের উম্মত না। কয় আব্দুল্লাহর ছেলে নবীরে মানি না। আরে কয় কি, হ্যাঁ তো কাফের হয়ে গেছে হুজুর, হ্যাঁ তো কাফের হয়ে গেছে। কাজী আমার শরীয়ত বিধান অনুসারে আমি বলতে পারি সে আব্দুল্লাহর ছেলে নবীকে যদি সে না মানতে চায় তাহলে সে কাফের হয়ে গেছে। যাক, মানলে মানো। ওই যে পাগল দ্বিজ দাসের গান, কেউ শোনো বা না শোনো তাতে নাই কোনো লাভ লোকসান। ওই কইছে না, আমার কথা আমি কমু, কেউ গেলাম শুনেন না, কেউ গেলাম মাইনেন না, মনলে মানেন মনলে না মানেন, আমার কোনো লাভ লোকসান নেই। তোমার লাভ লোকসান হইব কেমনে? তুমি তো কইয়া গেলা গই আব্দুল্লাহর ছেলে নবীর আমি মানি না, এটা তো কইয়া গেলাগা। কিন্তু এই কথাকে কোন লোক লক্ষ্য করে যদি ওই কর্ম করে যে আমি আব্দুল্লাহর ছেলে নবীকে মানি না, তাইলে তার ঈমান নষ্ট হয়ে গেল, জাহান্নামের পথ সে পেয়ে গেল তোমার কথা অনুসারে। তাই সেই পাপের দায়ী হইতে হবে তোমার। তুমি কেন, তোমার 14 গোষ্ঠী। তবে খবর আছে গরম গরম। অনেক কথা বই লাগেছে, কথা বলছে পুরা। কয় কি চিনো না চিনো নাই আমি কেমন রে বেচেরা। কয় পোলাগা তো তোমার চিনা আছে, এটা বলে বেকা হয়ে থাকে, ভাঙে না। আরে না ভাঙলে এক ভাঙলে বালা, এক ভাঙ্গে যদি যায় তাহলে চিকিৎসা চলবো, বেকা হয়ে গেলে তো অসুবিধা। তবে তুমি তো এই বেটারে চিনো, এই বেটারে, এই বেটায় যত বেকালো আছে বাইরে সোজা করে। তুমি তুমি বেহা হইবে আর আমি বাইরে সোজা করবো। চিনো না মরে চিনছ কতদিন, আজকা মনে রে বুঝাইয়া এইবার শামসুরে চিন। এক সমানে আরে কথা বইলা গেছে আসরের ভিতরে, কয় কি অনেক কিছু হিস্টোরি লেখছে কোরআনের ভিতরে। বাহ, কয় বাজাইও না। সূরা কাফিরুন, কাফেরের সঙ্গে একটু ঝগড়া ফসাদ হইছে, এই কয়েকটা ছন্দবন্ধ লিখে একটা সূরা লিখছে। আবাবিল পাখির দ্বারা বাদশা আব্রাহার হাতিকে ধ্বংস করে তার সেনা সৈন্যকে ধ্বংস করে দিয়েছে, সেই জন্য সূরা ফিলের ঘটনা লিখছে। সূরা বাকারার মুসা নবীর গাবিকে লক্ষ্য করে একটা সূরা সমূহ হয়েছে, সেটা একটা হিস্টোরি। এগুলো তো বাপ দাদার কোন হানো কি হয়েছে, এটা একটা হিস্টোরি। কোরআন কো কে, কোরআনটা তোমার পছন্দ লাগে না হুজুর? কথাটা কি শোনেন, এই লোক কেমন বুঝছেন? আমার এক ছাত্র, আমি কাঁঠাল নিয়ে যাই আর কি, তো কাঁঠাল নিয়ে যাই পরে কাঁঠালটা লইছে, বাবা এটা কি? আমি বলি এটা কাঁঠাল। কোথায় উপরেরটা কি? কাটা। তো খুলছি পরে কয়টা কি? আমি বতা, এটার নাম। বাইর করছে কোষ, কয়টা কি? কোষ। তা খাইয়া কয়টা কি? আমি এটা তো বিচিটা। তো ওই যে এটা আটকা থাকে মাঝে, এটা কি? আমি এটা বুন্দাটা। কত বাবা কাঠল রাখো, হচ্ছেন কাঠাল রাখো। আমি কারে বেটা আস্তে, এই বতা কাটা মিষ্টি বুন্দা কোষ আলি এইটা যখন পূর্ণ শক্তি ছিল তখনই এটার নাম ছিল কাঁঠাল। আপনারা কি মানেন এই কথাটা? যখন পূর্ণ সমস্ত কিছু এক জায়গায় পূর্ণ শক্তি ছিল, গোল বিশিষ্ট একটা কাঁঠাল, তখন ছিল সেটা কাঁঠাল। এখন বাঙ্গার পরে এটা কাটা, এটা বথা, এটা কোষ, এটা আলি, এটা বুন্দা, তখন
অঙ্গ প্রত্যঙ্গের নাম তার বাইরে হয়ে গেল, কিন্তু মূলে যখন একসাথ ছিল তখন এটার নাম ছিল কাঁঠাল। তদ্রূপ কোরআনের ভিতরে 114 সূরা